আমি সকালের চা ছাড়া আমার দিনই স্টার্ট হয় না, কিন্তু আজকে আমার দিদি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আগে চা খাওয়ানোর পর বলল কালকের বিরিয়ানি রয়ে গেছে, ওইগুলো চল খেয়ে নিই। বিরিয়ানি পাগল যেহেতু, তাই বললাম ঠিক আছে চল আমরা বিরিয়ানিগুলো খেয়ে নিই। চা তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, তারপর বিরিয়ানি খেতে বসে গেছি। এইদিকে আমার খাওয়া শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার দাদার এখন আমাকে স্যালাড কেটে দেওয়া হচ্ছে না, এত স্লোলি স্লোলি কাটছিল। তারপর পেঁয়াজের রিং একটা ছিল, ওইটা দিদিকে পরিয়ে দিলাম। আর আজকে আমাদের ঘরে হচ্ছে মটন। কেন জানো, আজকে দাদা চলে যাবে, তাই মায়ের হাতে রান্না করা মটন কষা খাবে। সকাল সকাল দিদি আর দাদা বাজারে গিয়েছিল, তখন আমি ঘুমিয়েছিলাম। যেহেতু আমার অফিসের কাজ 9টা থেকে স্টার্ট হয়ে যায়, তাই আমি 9টা পর্যন্ত ঘুমিয়েই থাকি। আর তার আগে আমার দাদা দিদি চলে গেছিলো বাজারে। আর আমার মায়ের মটন কষার রান্নার রেসিপিটা মায়ের প্রোফাইলেই তোমরা দেখতে পারবে। এদিকে আমার দিদি সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল, কারণ দাদার কাপড়গুলো আলগা করে দিতে হবে। আর এদিকে দাদার চশমাটা পরে আমি একটু ঢং করছিলাম। আর এইটা দেখতে পেরেছো, পুরো একটা গলার হারের মতো লাগছিল। আর এই যে একটা ব্রেসলেটের মতো এটা সুন্দর ডিজাইন হয়ে যাবে, কিন্তু এটা একটা পার্স ছিল। মায়ের কাছ থেকে মটন কষা নিতে গিয়ে আমার হাতেই পড়ে গেছিলো মটন কষার একটু ঝোল। হাত তো পুরো জ্বালাতন করছিল। কী ভাবছো আমি মটন কষা খাবো? না, অ্যাকচুয়ালি দাদার জন্য নিয়েছিলাম। তারপর দাদা গিয়েছিল আমাদের মদনমোহন আখড়াতে, ওইখান থেকে নিয়ে এসেছিল ভোগ, তাই সুন্দর করে আমি ফটো উঠিয়ে নিলাম। স্নান টান ছেড়ে ভোগ খেয়ে আমরা সবাই খেতে বসে গেছি। দাদু তো আগেই খেয়ে নিচ্ছে। আমি একটু মটন কষা ট্রাই করছি। আমি তো জানোই খাই না, শুধু আলু আর ঝোল খেয়েছি। তাও আমি খেতে পারলাম না, জানো তো। এই দিকে দেখতে পাচ্ছ আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন এগুলো ফেলে দিব। কারণ মটন কষা আমি খেতেই পারছিলাম না, গলা বন্ধ হয়ে এসেছিলো, কীরকম করছিল। তারপরে দোকানে গিয়ে দাদার জন্য ট্রেনের কিছু স্ন্যাক্স কিনে এনে দাদাকে একটু সারপ্রাইজ দিলাম। তারপর এদিকে দিদি মা রেডি হয়ে যাচ্ছে, কারণ ওরা যাবে বদরপুরে দাদাকে এগোতে, কারণ দাদার ট্রেন 3টায়, তাই ওরা জেঠির বাড়িতে থাকবে আজকে। আর এদিকে দাদা চলে যাচ্ছিল, মায়ের ফোন যেহেতু চলে যাচ্ছে, তাই আমি আর ব্লগ করতে পারবো না। আজকের মিনি ব্লগটা এতটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, লাভ ইউ, বাই।